খেলা যদি 3টা বাজে শুরু হয়, সে 2টা থেকে রেডি হয়ে থাকে, ঠিক কিনা? 2টা থেকে একেবারে ফুল রেডি, দরকার প্রয়োজন চায়ের ব্যবস্থা করে যাতে করে ঘুম না আসে, খেলা দেখতে হবে। তো তুমি তো মুসলমান, তুমি কখনো তো শেষে উঠে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলা না, কিভাবে খেলার জন্য 3টা বাজে উঠে গেল? আমরা মুসলমান, আমাদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মহাব্বত থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলে। তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। এছাড়া দুনিয়ার কোনো নেতা খেতা, কোনো খেলোয়াড় আমাদের আদর্শ হতে পারে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। তাকে আমাদের জীবনের আদর্শ মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। বাবা যদি বলে আমি উত্তম বাবা হতে চাই, তাহলে বাবা মুহাম্মদের আদর্শ যদি সে বাবা গ্রহণ করে, শ্রেষ্ঠ বাবা হয়ে যাবে। কোনো কৃষক যদি বলে আমি শ্রেষ্ঠ কৃষক হতে চাই, সেই জন্য কৃষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে শ্রেষ্ঠ কৃষক হয়ে যাবে। কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করলে সে শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে যাবে। সর্বদিক থেকে যে কিছু হতে চায়, সামনে দরজা খোলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। রাসূল কৃষক ছিলেন কি ছিলেন না? আমার নবীজি ছাগল, ভেড়া, দুম্বা ছড়িয়েছে। যারা এগুলা করে তাদেরকে বলা হয় কৃষক। আমার নবীজি ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে গিয়েছে, তিনি ব্যবসায়ী, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনি সেনাপতি। আপনি কি জানা? তিনি শ্রেষ্ঠ বাবা, তিনি শ্রেষ্ঠ নানা। আপনি যে দিক দিকে তাকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ মডেল। দুনিয়াতে আমরা যাদের জন্য জীবন দেই, যাদেরকে আদর্শ মনে করি, তাদের লাস্টিং হচ্ছে 50, 100, হাইস্ট 200 বছর। এর চাইতে বেশি মানুষ কাউকে মনে রাখে না। যত বড় বীর হোক, যত বড় ইতিহাস রচনাকারী হোক, তাকে 100 বছর 200 বছর পরে কেউ মনে রাখবে না। শেখ মুজিবকে এখন আওয়ামী লীগের লোকেরা অনেক মনে রাখে। তাকে কি শ্রদ্ধা! মরছে কত বছর? 50 বছর। আরও 50 বছর পরে যাক, মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে যাবে। আরও 200 বছর পরে গেলে তার নাম কেউ জানবে না, কেউ জানবে না। জিয়াউর রহমানকে বিএনপির লোকেরা ভালোবাসে। 50 বছর যাক, 100 বছর যাক, 200 বছর যাক, কেউ চিনবে না, ঠিক কিনা? তো আমি কাকে আদর্শ বানালাম? কিন্তু আমার নবীজি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দিয়ে গঠন করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রত্যেকটা যুগে কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের আদর্শ লালনকারী, রাসূলের অনুসরণকারী থেকেই যাবে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ থাকবে জিন্দা। আর পৃথিবীতে যত আদর্শ থাকুক, সকল আদর্শ মুদ্দা। সকল আদর্শ কি? একমাত্র নবী মুহাম্মদের আদর্শ হচ্ছে জিন্দা। সেই জন্য আমাদের যুব সমাজদেরকে নবী মুহাম্মদের আদর্শের দিকে যুক্ত হবে, নবী মুহাম্মদের আদর্শের দিকে যুক্ত হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মডেল হিসাবে, কিয়ামত পর্যন্ত প্রশংসিত লোক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য তাকে অনুসরণ করার দরকার আছে না নাই? তাকে যদি অনুসরণ না করি, হাতের কাছে যাকে পাই তাকে যদি অনুসরণ করি, তাহলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। হাতের কাছে যাকে পাই তাকে যদি অনুসরণ করি, এখন আছে নেইমার, এখন আছে মেসি,
তাদেরকে যদি অনুসরণ করে তাদের চুলের মতো করে চুল কাটি, তারা যেভাবে জামা পরেছে সেভাবে আমরা যদি জামা পরি, তাদের সাথে তাদেরকে যদি আমরা অনুসরণ করি, এই আদর্শ বেশি দিন লাস্টিং হবে না। এই আদর্শ পৌঁছে যাবে, এই আদর্শ নষ্ট হয়ে যাবে। কিন্তু নবী মুহাম্মদের আদর্শ যদি গ্রহণ করেন, কিয়ামত পর্যন্ত এই আদর্শ তরুতাজা থেকে যাবে। আমরা কাউকে অনুসরণ করতে হলে দেখে শুনে অনুসরণ করতে হবে, যাকে তাকে অনুসরণ করা যাবে না। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যাকে মহব্বত করবে, যার সাথে যার সম্পর্ক, মহব্বত করবে যার সাথে যার সাদৃশ্য, কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, তার হাসর হবে তাদের সাথে। আপনার মহব্বত যদি ইহুদিদের সাথে থাকে, আপনি ইহুদিদের সাথে উঠবেন। আপনার যদি সম্পর্ক থাকে, মহব্বত থাকে মুসলমানদের সাথে, আলেম ওলামাদের সাথে, নবীওয়ালা লোকদের সাথে, তাহলে আপনি আলেম ওলামাদের সাথে উঠবেন, কিয়ামতের ময়দানে নবীদের সাথে উঠবেন। এখন আপনি চিন্তা করেন, আপনি কি ওই ইহুদিদের সাথে উঠবেন, কাফেরদের সাথে কিয়ামতে উঠতে চান, নাকি নবীওয়ালা লোকদের সাথে, আলেম ওলামাদের সাথে, নবীদের সাথে উঠতে চান? আমরা কার সাথে উঠতে চাই? নবীদের সাথে উঠতে চাই। তাহলে নবীদের সাথে উঠতে চাইলে নবীদের আদর্শ গ্রহণ করতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক বাড়ায় রাখতে হবে। কাফের খ্রিস্টানদের সাথে মহব্বত করা যাবে না। অথচ বাংলাদেশের যুবকেরা কত আবেগী, কাফের খ্রিস্টানদের মহব্বত এত জায়গা করে নিয়েছে মনের ভিতরে, ওই কাফের খ্রিস্টানদের জন্য মুসলমান ভাই ঝগড়া করে না? ঝগড়া করে। কিরে বন্ধু, তোমার গায়ের ভিতরে সাদা, তারপরে আকাশি কালার গেঞ্জি কেন? বলে আমার যে লিডার আছে, আমার খেলোয়াড় ওই গেঞ্জি পরে, সেই জন্য আমি এই গেঞ্জি পরলাম। কিরে, তোমার নবী তো লম্বা জুব্বা পরতো, তুমি তো কখনো লম্বা জুব্বা গায়ে দিলে না? দিছ? ঈদের সময় তো একটা পাঞ্জাবি কিনলা না, কিন্তু খেলা আসছে আর খেলোয়াড়ের সাথে মিল রেখে কিভাবে তুমি গেঞ্জি নিয়ে নিলে? তাহলে বোঝা গেল নবীর মহাব্বতের চাইতে খেলোয়াড়ের মহাব্বত তোমার কাছে বেশি হয়ে গেছে। আমার নবীজি 414 বছর আগে বলে গিয়েছেন, এমন একটা জামানা আসবে মুসলমান কাফেরদেরকে বিঘাতে হাতে হাতে কাঁইকে অনুসরণ করবে। শুধু অনুসরণ করবে না, ওই কাফেররা যদি ইঁদুরের গর্তের ভিতরে পৌঁছায়, মুসলমানের বাচ্চারা অনুসরণ করতে করতে ওই গর্তের ভিতরে ঢুকে যাবে। কথা কি বুঝছেন আমার কথা? এটা আমার কথা না, রাসূল 1400 বছর আগে বলে গিয়েছে, মুসলমানের বাচ্চারা কাফেরদের বিঘাতে হাতে হাতে কাঁইকে অনুসরণ করবে। এমনভাবে অনুসরণ করবে, ওই কাফেররা যদি ইঁদুরের গর্তের ভিতরে পৌঁছায়, মুসলমানরা অনুসরণ করতে করতে ইঁদুরের গর্তের ভিতরে পৌঁছে যাবে। সে সময় কি আসবে ভবিষ্যতে, নাকি এসে গেছে? দেখবেন কিছুদিন পরে কিভাবে ছেলেপেলেরা, কি ভক্ত, কি আমেজ, কি চিৎকার। যুবকদের চিৎকারের কারণে অনেক মানুষের ঘুম ভেঙে যাবে। কিরে বন্ধু, তোমাকে এক রাত জাগার জন্য বললে তুমি এক রাত জাগতে পারো না। সবে কদরের দিন যদি রাতে যদি তোমাকে জাগার জন্য বলি, এক রাত জেগে থেকে ইবাদত করো, তোমার সময় হয় না, তোমার ঘুম পায়, নিদ্রা পায়। কিন্তু খেলা যদি 3টা বাজে শুরু হয়, সে 2টা থেকে রেডি হয়ে থাকে, ঠিক কিনা? 2টা থেকে একেবারে ফুল রেডি, দরকার প্রয়োজন চায়ের ব্যবস্থা করে, যাতে করে ঘুম না আসে, খেলা দেখতে হবে। তো তুমি তো মুসলমান, তুমি কখনো তো শেষে উঠে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলা না, কিভাবে খেলার জন্য 3টা বাজে উঠে গেলা? কিভাবে উঠলা? না, এভাবে কাফেরদের অনুসরণ করা যাবে না। কেন? এটা হচ্ছে আমাদের আবেগ। আমাদের আবেগকে কেন্দ্র করে, আমাদের এই আবেগকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো লাভ আছে নাকি? বাংলাদেশে লাভ আছে? বাংলাদেশের কোনো লাভ নাই। কাফের খ্রিস্টানরা কোটি টাকার ব্যবসা করে, জুয়ার ব্যবসা, বিভিন্ন রকমের হারাম ব্যবসা তারা তৈরি করে। এই খেলাকে উপলক্ষ করে দেখবেন খেলার চারপাশে কিছু অ্যাডভার্টাইজ দেয় না, কিছু ব্যানার আছে বড় বড়, বিভিন্ন কোম্পানি হাজার কোটি টাকা খরচ করে এখানে।
এই খেলাকে কেন্দ্র করে। তো তাদের লাভ, তাদের ব্যবসা, আমার কি? আমি কেন ঘুম মারলাম? আমি কেন নামাজ নষ্ট করলাম? আমি কেন টাকা খরচ করলাম? আমার কেন জামার পরিবর্তন হয়েছে? আমি কেন টাকা খরচ করে ব্যানার লাগালাম? এই টাকাগুলো তো একজন গরিব মিসকিনকে দেয়া যেত না? বাংলাদেশে এমন তো না যে বাংলাদেশের সকল মানুষ ধনী হয়ে গেছে, কাউকে কোনো সহযোগিতা করার দরকার নাই। বাংলাদেশের কত মানুষ অনাহারে দিন কাটে, দুপুরে খানা খেতে পারে না, দুপুরে খেলে রাতের খানা খেতে পারে না। আমরা এই দেশে বসবাস করি, যদি এত টাকা যদি নষ্ট করি, তাহলে এটা কোনো বিবেকবান মানুষের কাজ হলো না। সেজন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার সতর্ক করেছেন, তোমরা কাফেরদের অনুসরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ঈমানদাররা, তোমরা কাফের মুশরিকদের অনুসরণ করিও না। তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা যদি তাদেরকে অনুসরণ করো, তোমাদেরকে তারা জাহেলিয়াতের ভিতরে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি ভয় করুন। অর্থাৎ নবীকে দিয়ে উম্মতদেরকে জানিয়ে দিচ্ছে, হে উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা ভয় করো, তোমরা কোনো কাফের মুশরিকদের অনুসরণ করিও না। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করছেন, কাফেরদের পিছনে ছুটিও না। কাফেরদের পিছনে ছোটার জন্য নিষেধ করেছেন, কারণ কাফেরদের যদি আমরা অনুসরণ করি, ওই অনুসরণটাই আমাদের জন্য ক্ষতির কারণ হবে। কিসের কারণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। তোমরা তাদের পিছনে ছুটো না, এর বিপরীতে গিয়ে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, কথা দিয়ে পারো। শুধু যুদ্ধ বলতে যে মারপিট কিরিস মিরিসলো বার হয়ে গেলেন, গুলি গালা করলেন, এটা নাকি? আপনি কথা দিয়ে পারেন, এটাও একটা যুদ্ধ। বলতেছো তোমরা কোরআন দিয়ে তাদের মোকাবেলা করো, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝিয়ে দাও, এটা হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে কাফেরদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এখন এই ওয়াজগুলো শুনলে আবার কিছু কিছু মুসলমান আছে, তাদের মাথার ভিতরে ঢুকে যায় যে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? হ্যাঁ, সব জায়গায় ইসলাম ইসলাম করেন কেন? সব জায়গায় ইসলাম, সব জায়গায় ফতুয়াবাজি করিয়েন না, সব জায়গায় হাদিস বাতাইয়েন না, বলে কি না? এমন কথা বলে না? না বললেও মনের ভিতরে জাগে যে হুজুরের কোনো দরকার আছে নি। এই খেলা পৃথিবীর সবাই দেখে, ওয়ার্ল্ডের সবাই দেখে, বিশ্বের সবাই দেখে, অনেক হুজুরেরা তো দেখে, তো হুজুর কেন এই ওয়াজ করবে? অনেক হুজুরেরা দেখে, এটা কি দলিল হইল? অনেক হুজুরেরা দেখে, হুজুরে কাজ করলে সেটা কি হালাল হয়ে গেল নাকি? আপনি কাজ করলে কোরআন হাদিসের বিপরীতে যদি কোনো কাজ করেন, সেটা যেভাবে বেঠিক হবে, হুজুরের কাজ করলে সেটাও বেঠিক হবে, সেটা তো আর সঠিক হবে না। সেজন্য আমাদেরকে কথা বলা যাবে না যে সব জায়গায় ইসলামের আনার দরকার নেই। আমরা মুসলমান, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম সকল জায়গায় ইসলাম আনতে হবে, সকল জায়গায় ইসলামের সাথে মিলিয়ে নিতে হবে, সকল জায়গায় কোরআন সুন্নাহকে সেট করে নিতে হবে। যদি আমার ইসলাম মানে, ইসলাম যদি আদেশ দেয় তাহলে আমি সে কাজ করব, আর যদি ইসলাম না করে, নিষেধ করে, তাহলে আমি সে কাজ করব না। কারণ মুসলমান তো সেই হয়েছে যে আত্মসমর্পণ করেছে, যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান হয়েছে, আর যে আত্মসমর্পণ করতে পারে নাই সে মুসলমান হতে পারে নাই। মুসলিম আসলাম আত্মসমর্পণকারী, মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী।
যে আল্লাহর বিধানের সামনে নিজেকে সিলেন্ডার করে দিয়েছে, নিজের সকল ক্ষমতাকে অক্ষম প্রকাশ করেছে, সে হচ্ছে মুসলমান। যে আল্লাহর আদেশের সামনে সে অক্ষম, কিচ্ছু নাই। একটা পাখি দুইটার যদি ডানা ভেঙে দেয় সে যেমন অক্ষম হয়ে যায়, আমরা আল্লাহর আদেশের সামনে এর চাইতে বেশি অক্ষমতা প্রকাশ করতে হবে, তাহলে হচ্ছে আপনি মুসলিম। আল্লাহর আদেশ আছে কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা মতো চলেন, তাহলে মুসলমান হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্যে? কথা বলেন, সব কিছু কার জন্যে? সব কিছু আল্লাহর জন্যে। তো আমার যদি জীব বেঁচে থাকা আল্লাহর জন্য হয়, মরে যাওয়া আল্লাহর জন্য হয়, তাহলে আমার নিজের ইচ্ছার ভিতরে আর কি আছে? নিজের ইচ্ছার কিছু আছে? তাহলে তো আপনার আল্লাহর জন্য যদি আপনার জীবন হয়, তাহলে আল্লাহ পাক যেভাবে করবে আপনাকে সেভাবে হতে হবে। আল্লাহ পাক যদি বলে ওঠার জন্য, আপনি উঠবেন, বসার জন্য বললে বসবেন, এটাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াত নিয়ে এক জুমা আমরা বিস্তারিত আলোচনা করেছি, যারা শুনেছেন তারা তো শুনেছেন। এখানে আল্লাহ পাক আয়াতের প্রথম অংশ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। পরের অংশে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কথাটা শুনতে যেন বেখাপ লাগে। আল্লাহ বলে, কিরে এইদিকে তুন কথা, তুন ওইদিকে চলে গেছে। একটা লাইনের কথা আছে না, আমরা যখন কথা বলি একটা লাইনের কথা তো বলি, একই ধারের কথা বলি। এক ঘটনা বলতে গিয়ে যদি আরেক ঘটনার ভিতরে ঢুকে যায়, তাহলে এটা বেখাপ লাগে না? কিন্তু না, আল্লাহ পাকের কথার ভিতরে কোনো বেখাপ নাই। আল্লাহ পাক এখানে বুঝাতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। আর যদি পরিপূর্ণ ইসলামে না ঢুকো, যতটুকু বেঁচে থাকবে, যদি তুমি 99% ইসলামে ঢুকেছ, 1% যদি বেঁচে থাকে, ইসলামের বাহিরে থাকে, তাহলে ওই 1% শয়তানের অনুসরণ করা হবে। কার অনুসরণ করা হবে? শয়তানের অনুসরণ করা হবে। আপনি 50% ইসলামের ভিতরে ঢুকেছেন, আর 50% ঢুকেন নাই। 50% ইসলামের ভিতরে আছে, আর 50% নিঃসন্দেহে মাঝামাঝির কোনো রাস্তা নাই, যে এটা ভালো খারাপ নয়, এমন কোনো ইসলামের রাস্তা নাই। হয়তো ইসলামের পক্ষে নয় বিপক্ষে, হয় ইসলামের পক্ষে নয় বিপক্ষে, ঠিক কি না? তো ইসলামের পক্ষে 50% এসেছেন, এটা ইসলামের পক্ষে আছে, কিন্তু আর বাকি যেটা আছে এটা কোনো মধ্যম পন্থা নাই, সেটা সরাসরি কোথায়? শয়তানের আনুগত্য করা হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি মনে করেছো এই কিতাব থেকে, কোরআনুল কারীম থেকে তোমরা পছন্দ মতো নিজের ইচ্ছা মতো কিছু মানবা আর পছন্দ মতো কিছু ছেড়ে দিবা? এটা হবে না, তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে। যারা কোরআনের কিছু মানে না, তাদেরকে লাঞ্ছিত হতে হবে। মানলে পরিপূর্ণ ইসলামে ঢুকো, মানলে কি করো? পরিপূর্ণ ইসলামে ঢুকো, অর্ধেক মানার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোরআন কারীমে ভিন্ন জায়গায় বলেছে, তোমার যদি ইচ্ছে হয় তুমি ইমানদার হও, আর যদি মুসলমান হতে না মনে চায়, ইমানদার হতে মনে না চায়, তুমি কাফের হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঠেকা নাই। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই যে সব জায়গায় ইসলাম আনিয়েন না, এই কথা বলার কোনো সুযোগ আছে? অনেককে দাওয়াত দেওয়ার পরে বলে হুজুর হুতুয়াবাজি করে, বেশি হাদিস বলে। আপনারা তো হাদিস বলেন, আরে হাদিস বলে কি, তোমারও তো দায়িত্ব এটা হাদিস বলার।
হাদিস বলে তো আমার দায়িত্ব, ঠিক আছে, হাদিস আমি বলতেছি, আমার দায়িত্ব আমি শেষ করতেছি, হাদিস বলার দায়িত্ব শুধু আমার না, তোমার দায়িত্ব আছে। কারণ রাসূল বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার দায়িত্ব তো আমি শেষ করে দিলাম, তোমার দায়িত্ব কবে শুরু করবা? তোমার দায়িত্ব পালন না করে উল্টা বলতেছো হাদিস মারে, উল্টা বলতেছো ফতুয়াবাজি করে, নামাজের জন্য ডাকলে বলে তোমার আল্লাহকে তুমি ডাকো। কিরে বা, তোমার আল্লাহ আর আমার আল্লাহ কি দুই নাকি? এটা তো শিরকি কথা হয়ে গেল। তোমার আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ তো একই আল্লাহ। তোমাকে দাওয়াত দিলাম, কিছু কিছু মানুষের বক্তব্যের কারণে, কথার কারণে ইমান চলে যায়, এই কথাগুলার কারণে। আপনি যদি নামাজ না পড়েন, এখানে পার্থক্য আছে, কিছু কিছু মুফাসসির দুই মত আছে, কিছু বলে যে নামাজ না পড়লে একেবারে কাফের হয়ে যাবে, এই মতে আমরা না যাই। কিন্তু নামাজ না পড়লে আমরা সাধারণত জানি যে কাফের হবে না, মারাত্মক গুনাহগার হবে, ঠিক কি না? মারাত্মক গুনাহগার হবে। কিন্তু যদি কাউকে যদি দাওয়াত দেওয়ার পরে নামাজকে অবজ্ঞা করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা কি বুঝছেন? কেউ জিনা করলে কাফের হবে না, কিন্তু জিনা করার পরে তার অপরাধটা ধরে দেওয়ার পরে সে যদি বলে জিনা করছে, কি হয়েছে, এটা খারাপের কি? সাথে সাথে কাফের হবে, কারণ এটা আল্লাহর আইনের সাথে অবজ্ঞা করা হয়েছে। তো আপনি মানতে পারেন, আপনি কতটুকু মানতে পারেছেন আর না পেরেছেন, এটা নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন। এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ আপনাকে মাফ করবে কি করবে না, কতটুকু মাফ করবে, এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কিন্তু যখন আপনার কাছে কোনো বার্তাবাহক, কোনো আল্লাহর দায়ী কোনো একটা ভালো সংবাদ নিয়ে যায়, দাওয়াত দিয়ে যায়, এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। এটা আপনাকে মানতে হবে, না মানলে শুনে থাকতে হবে। শুনে থাকার মন মানসিকতা যদি আপনার না হয়, কিসের ইমানদার হবে? ইমানদার হতে পারেন না। সেজন্য আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই খেলাকে উদ্দেশ্য করে সময়কে নষ্ট করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। আমার জীবনে আমি কয়েকবার খেলা পেয়েছি, আমি একবারও দেখি নাই। আমার কি কয়েক কোটি টাকা লস হয়ে গেছে? আর খেলা দেখলে যে আমার কয়েক কোটি টাকা রুজি হয়ে যেত, উন্নতি হয়ে যেত, এমন তা না, এমন নাকি? না, আমি খেলা দেখি নাই, সামনেও দেখার ইচ্ছা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম কেটেছেন, সময় মানুষের কেটে যায়। এটা কাজে লাগান অথবা না লাগান, আপনি কাজে লাগান, দিনের কাজ করেন অথবা দুনিয়াবি কাজ করেন, অথবা দুনিয়াবি কাজ না হোক, যে কোনো কাজ করা হোক, সময় কেটে যাবে। সময় হচ্ছে বরফের মতো। কিসের মতো? বরফের মতো। বলে একটা বরফ যখন বরফ বানানো হয়, ওই বরফটা যখন রেখে দেয়া হয়, ওই বরফটা আস্তে আস্তে গলতে শুরু করে। যখন থেকে বানিয়ে তৈরি করে রেখে দেওয়া হয়েছে, তখন থেকে আস্তে আস্তে গলা শুরু করে। এক পর্যায়ে এই বরফটা একেবারে গলে নিঃশ্বাস হয়ে যায়, পানি হয়ে যায়। তো এই বরফের সাথে এই বরফটাকে কিছু মানুষ কাজে লাগায়, কিছু মানুষ এই বরফটা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই বরফটা দিয়ে মাছগুলা তাজা রাখে, বিভিন্ন কাজের ভিতরে লাগায়। আবার এই বরফটা যদি কাজে না লাগানো হয়, ফেলে রাখা হয়, একই সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। আমাদের হায়াতটাও এমন, আমরা কাজে লাগাই আর না লাগাই, দুনিয়াবি কাজ করি অথবা আখেরাতের কাজ করি, অথবা দুনিয়াবি কাজ না হোক, আখেরাতের কাজ না হোক, আমাদের সময় শেষ হয়ে যাবে। হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে যুবক, তোমাকে তো আমি 40 বছর, 60 বছর, 80 বছর সময় দিয়েছি, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো আমাকে একটু বলো। যুবকদের এখন রক্ত গরম, বীর বাহাদুরের মতো লাগে, শরীরে কি শক্তি, বাপ দেখলে মনে হয় দুনিয়াদারি সবটাই সামলিয়ে ফেলবে। হ্যাঁ, কি যে একটা ভাব, ক্ষমতা আমাদের কাছে, কিন্তু না, এই যৌবনটা থাকবে না। 40 বছর যখন হয়ে যাবে, এখন তো 40 বছর লাগে না, এর আগ থেকেই রোগ ব্যাধি ধরে যায়, অসুস্থতা হানা দেয়। তো আমাদের এই বয়সটা শেষ হয়ে যাচ্ছে। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে দামি। এই যৌবনকাল সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে আলাদাভাবে জিজ্ঞেস করবে, তোমাকে যে আমি যৌবনটা দিয়েছি এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? খেলাধুলার কাজে ব্যয় করেছো, নাকি আমার ইবাদতের জন্য ব্যয় করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কাজে লাগিয়েছো? কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন এখন থেকে আমাদেরকে ঠিক করে যেতে হবে। প্রশ্নটা এখান থেকে আমাদেরকে ঠিক করে যেতে হবে। এখন আপনি 40 বছর পর্যন্ত এই যৌবনকালটা হেলায় ফেলায় খেলায় ধুলায় বিভিন্ন কাজের ভিতরে পার করে দিলেন, কিয়ামতের ময়দানে কিন্তু এটার জবাবদিহি করতে হবে। সেজন্য আমাদেরকে সামনের খেলা নিয়ে আমাদেরকে যেন বেশি উন্মাদ না দেখা যায়। সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। অনেকে আমার ওয়াজের কারণে কি আজকে সবাই একেবারে মুত্তাকি হয়ে যাবে এমনটা নাকি? দেখবে, অনেকে দেখবে, দেখো, তাকে তো আমি ধরে রাখতে পারবো না, দেখো। তবে খেলার কারণে সমাজের ভিতরেও যেন উশৃঙ্খলা, রাতের 12টা বাজে চিৎকার করে ওঠা, দোকানপাটে বিশাল করে আড্ডা দেয়া, চিৎকার করে মানুষের ঘুম নষ্ট করা, এগুলা যেন না হয়। ঠিক আছে? এগুলা করা যাবে না। ভদ্রতার ভিতরে সুন্দরভাবে যতটুকু আপনি মনে চাইলে দেখেন, না চাইলে না দেখেন, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। তারপর একজনে আর্জেন্টিনা করে, একজনে ব্রাজিল করে, দুই পক্ষের মারামারি করার কোনো দরকার নাই। জিতলেও আপনি কিছু টাকা পাবেন না, না জিতলেও আপনার কোনো ক্ষতি হবে না। এইসব আবেগ নিয়ে তারা আমাদের সাথে খেলা করে, তো ওই আবেগের ভিতরে আমাদেরকে ডুব দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল যুবক ভাইদেরকে সকল প্রকারের ফিতনা থেকে বেঁচে থেকে সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।